ভূত বাংলা সিনেমা জাস্ট আমি দেখে এলাম, আর সত্যি কথা বলছি এই সিনেমাটা অসাধারণ করেছে, একদম 5-এ 5, একেবারে দুর্দান্ত। প্রথম হাফ যেটা বানিয়েছে সেটা পুরোপুরি কমেডিতে ভরে দিয়েছে। সেকেন্ড পার্টে যদি আমরা কথা বলি তো সেকেন্ড পার্টে ইমোশনাল পার্ট এবং পাস্ট স্টোরি দেখানো হয়েছে। সবার প্রথমে যিশুদার কথা বলবো, অবশ্যই বাঙালি অ্যাক্টর, যাকে দেখে মনে হচ্ছিল যে একটা ছোট চরিত্র সে পেয়েছে, জানি না কী ধরনের ইম্প্যাক্ট পড়বে পুরো সিনেমাতে, কিন্তু সিনেমাটির মধ্যে এত সুন্দর তার চরিত্র রয়েছে, এত ইম্পর্টেন্ট চরিত্র রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে ভাই কি কাজ করেছে যিশুদা। এবার চলে আসি সিনেমার গল্পের উপরে। গল্প হচ্ছে মঙ্গলপুরকে নিয়ে, যেখানে 4টে ছেলে আসছে আর একটা বুড়োকে জিজ্ঞাসা করছে এই গল্পের এই পুরো যে ঘটনাটা আমরা শুনছি চারিদিক থেকে, এটা সত্যতাটা কি। আর তখনই গল্প শুরু হচ্ছে। অক্ষয় কুমার একজন ছেলে যে তার বাবার টাকা পয়সা নষ্টও করে ফেলছে, নিজেও টাকা জমাতে পারছে না এবং চারিদিকে ধার করে বসে আছে। ঠিক সেই সময় সে জানতে পারে যে তার বংশ পরম্পরায় একটা বাংলো তাদের নামে লেখা রয়েছে, আর সেই বাংলোই খোঁজ করতে করতে সে চলে আসে ওই মঙ্গলপুর গ্রামের ওই ভূত বাংলাতে। এসে জানতে পারে যে এর একটা ব্যাক স্টোরি রয়েছে। ব্যাক স্টোরি মানে যেটা নর্মালি লোকের মুখে শুনতে পাচ্ছে। তারপর বাংলোটার অবস্থাও খারাপ হয়ে আছে, সেটাকেও ঠিক করতে চাইছে, আর তার সাথে তার বোনের বিয়ে আছে, আর এই বিয়েটা নাকি এখানেই করাবে। কিন্তু এই মঙ্গলপুরের প্রবলেম হচ্ছে এখানে যেই বিয়ে করে সেই বউকে কিন্তু মেরে ফেলা হয়। কে মারে? বধূসুর। এই ঘটনা প্রথমে তো বিশ্বাস করতে পারে না। এই বিশ্বাস হওয়া, ভূত দেখা, তার মাঝখানে কমেডি দেওয়া, এত সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করেছে যে মনে হচ্ছে না আপনি কোথাও ভূত দেখছেন। আপনারা জানেন যে আপনারা ভূত দেখছেন, কিন্তু অক্ষয় কুমারের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনেই হবে না, এত সুন্দর কমেডি দিয়েছে। ফার্স্ট হাফটি একটা সেকেন্ড এমনি নেই যেখানে আপনি হাসবেন না। এই প্রথমবার এত কমেডিতে ভরা সিনেমা দেখলাম, আর এটাও মনে হচ্ছে যে অক্ষয় কুমারের এটা তার নিজের জীবনের বেস্ট কমেডি সিনেমা করেছে। আর এতটা পরিশ্রম করেছে, এতটা দারুণ রেজাল্ট দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এটাতে দুর্দান্ত কাজ করেছে, দুর্দান্ত খেটেছে মানুষটি। এবার বলি প্রত্যেকটা চরিত্রের কথা। অক্ষয় কুমার, রাজপাল যাদব, ভাই অক্ষয় কুমারের পরেই তার স্থান। আসরানিজির চরিত্র যেটা দুর্দান্ত কাজ করেছে, মানে এই বয়সে নিজের জীবনের লাস্ট সিনেমাতেও এত সুন্দর কাজ করে গেছেন। ও মাই গড। পরেশ রাওয়াল, তার চরিত্রটাও মানে হেভি ইম্প্যাক্ট পড়েছে, পুরো সিনেমাটাকে একদম গুছিয়ে দারুণভাবে একটা তৈরি করেছে। তার যে চরিত্র রয়েছে সেই চরিত্রটার জন্য একদম ফিট বসে গেছে। তব্বুর যদি কথা বলি সেটাও আমরা ধীরে ধীরে জানতে পারবো। যিশু সেনগুপ্ত যার চরিত্রটি খুবই ইম্পর্টেন্ট, রাজেশ শর্মাজি রয়েছেন, তিনিও দুর্দান্ত রোল করেছেন। প্রত্যেকটি চরিত্র এখানে ফাটিয়ে দিয়েছে। ফার্স্ট হাফের ইন্টারমিশনে আপনারা দেখতে পাবেন ভূতটার আসল চেহারা, আর তারপর সেকেন্ড হাফে আপনাদেরকে পুরো ব্যাক স্টোরিতে নিয়ে যাওয়া হবে। অনেক সিন, অনেক ফুটেজ আপনার মনে হবে, ক্যামেরা অ্যাঙ্গেল মনে হবে যে আমরা ভুল ভুলাইয়া সিনেমারই যে ধরনের শ্যুট করা হয়েছিল সেইগুলোই আমরা দেখতে পাচ্ছি। আর তাছাড়াও কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আপনারা খাট্টা মিঠা সিনেমা যেটা ছিল সেই সিনেমার অনেক রেফারেন্স পাবেন, এবং কিছু কিছু মানুষের মধ্যে সেই গুণগুলোও দেখতে পাবেন। কিছু কিছু ডায়লগও আছে সেই ধরনের। ফির হেরাফেরিরও কিছু সিন আপনি মনে হবে যে হ্যাঁ দেখছি। এগুলো অবশ্যই দেওয়া হয়েছে, এগুলো ট্রেলারে দেখানো হয়েছে, এটা কোনো স্পয়লার ভিডিও নয়। আর তার সাথে আপনি ভাগম ভাগেরও 1-2টা সিন দেখতে পাবেন। এবার বলি পুরো ক্লাইম্যাক্সের ব্যাপারটাকে নিয়ে। ক্লাইম্যাক্সটাকে এত সুন্দরভাবে বানানো হয়েছে যেটা আপনার মনে হবে না যে আপনি কোনো ফেক জিনিস দেখছেন। দেখুন এই ধরনের সিনেমাতে হয়ে যায় যে ক্লাইম্যাক্সটাকে ভালো করে গড়ে তুলতে পারে না, কিন্তু এখানে একদম দারুণভাবে করেছে। পুরো ব্যাক স্টোরি, মাইথোলজির সাথে একটু কানেকশন দিয়েছে, সেটাকেও একদম ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে সব কিছু জিনিস। দুটো জাস্ট নেগেটিভ পয়েন্ট বলবো যে কিছু কিছু ডার্ক মোমেন্ট আছে যেগুলো অবশ্যই লজিক্যালি ঠিক, সেইগুলো এতটাই ডার্ক আছে যে দেখতে মানুষের একটু অসুবিধা হচ্ছে। হয়তো ভিএফএক্স লুকানোর জন্য এটা করা হয়েছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কিছু কিছু সাউন্ড, মানে সাউন্ড ইফেক্ট, বিজিএমটা বলবো না, সাউন্ড ইফেক্ট এত জোরে দেওয়া হয়েছে যেটা কানে লাগছে। এবার যদি বলি অক্ষয় কুমার এবং ভূমিকা গাব্বি, এদের কম্বিনেশনটা কেমন হয়েছে, এদের কেমিস্ট্রি কেমন। এদের কেমিস্ট্রি কিছু কিছু জায়গায় ভালো লাগবে, কিছু কিছু জায়গায় অড লাগবে যে কেন এরকম হয়ে গেল। ঠিক আছে, শেষমেশ তাদের লাভ স্টোরির কি হচ্ছে, শেষে অক্ষয় কুমারের কি হচ্ছে, এবং এই পুরো পাস্ট স্টোরিটা কিভাবে কানেকশন হয়ে আছে অক্ষয় কুমারের সাথে, এই সমস্ত জিনিস আপনার দারুণ লাগবে। ডিরেকশন টপ নচ, প্রিয়দর্শনজি এমন কাজ করেছেন এখানে যে প্রত্যেকটি সিনেমার থেকে নিয়ে তুলেছেন তা নয়, এই সিনেমাতেও অনেক অরিজিনাল কাজ আছে যেগুলো খুব দারুণভাবে করা হয়েছে। ক্যামেরা অ্যাঙ্গেল, সাউন্ড ইফেক্ট, কমেডির পোর্শনগুলো, কমেডির বা হররের সাউন্ডগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছে। আমার এই সিনেমাটি দারুণ লেগেছে। গানগুলোও বেশ ফিট বসেছে, সব গান বেওয়াজা যে কোনো জায়গায় ঢুকিয়ে দেয়নি, যেগুলোতে প্রয়োজন আছে সেইগুলোই দেওয়া হয়েছে। আর তার সাথে বলবো সিনেমাটিকে আমাদের তরফ থেকে 5-এ 5 দেওয়া হচ্ছে। কোনো নেগেটিভ পয়েন্ট এর থেকে বেশি আর নেই, যে দুটো আমি বললাম। তাছাড়া আমার সিনেমাটি ভালো লেগেছে। আপনার কেমন লাগছে? আপনি যদি দেখতে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই যান, মাস্টারপিস একটা সিনেমা। কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।